সুব্রিজিস ব্লগে তোমাদের সবাইকে জানাই আরও একবার অনেক অনেক স্বাগত। তো গুড মর্নিং বলবো না গুড নাইট বলবো সেটাই বুঝে উঠতে পারছি না, কারণ বাস রাত 3:30 সময় চলে এসেছি আমরা বাস ধরতে। কেননা প্রসেনজিৎ দাদা এসেছিলো, তার বাড়ি যাওয়ার পালা, তার বাড়ি গিয়ে আবার অফিসে যেতে হবে, সেই বুঝে বাস ধরে ট্রেনে করে যেতে হবে। আমাদের এই দিকে খুবই ট্রেনে করে যাওয়াটা খুবই টাফ ব্যাপার। কী আর করবো, এখান থেকে এসে দাঁড়িয়ে আছি, তারপর শুনছি নাকি আজকে আবার বাসটা যাবে না। তো দাঁড়িয়ে থেকে থেকে হয়রান হয়ে তারপর দাদাকে আবার ওখান থেকে গাড়িতে করে চললাম স্টেশনে দিতে। তো তিনজনা মিলে এই ভোরবেলা, আর এত সুন্দর একটা রাস্তাতে যেতে বেশ ভালোই লাগছিল। দিয়ে পৌঁছে গেলাম স্টেশনে যেতে যেতে অবশ্য অনেকটাই সকাল হয়ে গেছিলো, আর পরিবেশটা এত সুন্দর ছিল কোনো বলার মতো নেই। আর সব শান্ত নিরিবিলি একটা সুন্দর, আর কতদিন পর যে এত সকালে ঘুম থেকে উঠেছি নিজেও জানি না, এক যুগ পরে ঘুম থেকে উঠেছি এরকম ফিল হচ্ছিল নিজের কাছে নিজেকেই। তা যাই হোক, তাড়াতাড়ি করে চলে এসেছিলাম, তাও 10 থেকে 15 মিনিট আগে। সেই 15 মিনিটের মধ্যে বরকে বললাম চলো দুটো রিলস করে দাও। এত সুন্দর ফাঁকা স্টেশনে দিয়ে রিলস করলাম, আর পরিবেশটা দেখো কি সুন্দর, মন মুগ্ধ হয়ে গেছে যাকে বলে। আর একটু বসে থাকতেই চলে এলো ট্রেন। এবার তো দাদার যাওয়ার পালা। দাদাকে একদম ট্রেনে তুলে দিয়ে দাদাকে একদম টাটা বাই বাই করে দিলাম। আর হ্যাঁ, পলাশি থেকে কারা কারা আমার ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্টে জানিও, কার বাড়ির কাছে স্টেশন, এটা অবশ্যই কমেন্টে লিখতে ভুলো না। আর আমার ভিডিওগুলো কেমন লাগছে সেটাও জানিও। দেখাবে। হ্যালো, গুড মর্নিং সবাইকে। আর হ্যাঁ, এই মন্দিরটা পলাশিতেই। কে কে চেনো আর কে কে গেছো সেটা কমেন্টে অবশ্যই জানিও। সকালবেলা দেখে এত ভালো লাগলো, বর বললো চলো আর সকালবেলা একবার ঠাকুরের দর্শন করেই যাই। তাই এসে এখানে প্রণাম টনাম করে একদম ঠাকুরের দর্শন করে মনটা একদম শান্তি হয়ে গেলো জায়গাটায় এসে। এত সুন্দর একটা সকালবেলায় গান বাজছে ঠাকুরের। তারপর ওখান থেকে তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম বাড়ি যাওয়ার পথে। তো অনেক সকালেই ঘুম থেকে উঠেছি, এখন আর ঘুমানো যাবে না, বাড়িতে গিয়ে কাজ করতে হবে। না, সকাল সকাল ঘুম থেকে উঠলে বেশ একটা এনার্জি পাওয়া যায়, কিন্তু আমরা উঠি না। আসলে আমাদের ঘুমাতে ঘুমাতেই রাত 3টে বাজে। আজকে সেখানে সেই টাইমে উঠে পড়েছি, ওটাই হচ্ছে কথা। আর দেখো তখন সবে সূর্যোদয় হচ্ছে, এত সুন্দর লাগছে দেখতে। তো ভিডিও না করে পারলাম না। রাস্তাটা খুবই সুন্দর, খুবই মনোরম ছিল। তার মধ্যে মনটাও একটু খারাপ খারাপ, বেশ জন্মদিন সবাই ছিল, একটু আনন্দ হচ্ছিল, ভালো লাগছিল। এখন সবাই চলে গেছে তাই একটু মনটা খারাপ। তো বাড়িতে এসে দুপুরে মা সব রান্নাবান্না করে দিয়েছে, আর আমি বললাম তাহলে ভেন্ডির একটা মশলা করব, সেটাই আমি করে নিলাম। তো করে খাওয়া দাওয়া করে দুপুরে আর ক্লিপ নেওয়া হয়নি, এটা ছিল সন্ধ্যাবেলার ক্লিপ। সন্ধ্যাবেলায় হয়েছিল মুড়ি, চপ, পেঁয়াজি সব কিছু, আর শশা কেটেছিলাম। সবাই মিলে একসঙ্গে খেয়ে নিলাম। আর এই দেখো আমার বান্ধবী এসেছে, সে একদম এসে গেম খেলতে ব্যস্ত। তো সবাই মিলে আড্ডা দিলাম, লুডো খেললাম, গেম খেললাম, অনেক রকম সব কিছু করে টোরে বিকালবেলা রান্না হচ্ছে ঘুগনি। তো বর এসে দেখো সে আবার একটু মশলাটা কষিয়ে দিচ্ছে। আমি বললাম একটু ভিডিও নিয়ে, অবশ্যই আমার ইউটিউবের জন্য। সে ভিডিও করে দিচ্ছিলো আর কি, দেখাচ্ছিলো দেখো আমরা ঘুগনি রাঁধছি। যাই হোক, আমাকে এইটুকু হেল্প করে, এটাই আমার কাছে অনেক। তারপর তো আমি চলে এসেছি রান্না করতে, আর এদিকে একটা কি গান বাজছিলো, তার সঙ্গে সঙ্গে রান্না করছিলাম আর নাচও করছিলাম। আর তারপর তো আমার বর হচ্ছে পরোটা স্পেশালিস্ট, সে পরোটা লুচি এইসব দিক দারুণ পারে। মাঝে মাঝে বলে যে আমি আর তুমি মিলে একটা দোকান দিয়ে দেবো রাস্তাতে, পরোটা ভাজবো আর তুমি বেলে দেবে। আমি বলছি হ্যাঁ সেই। চলো, ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো। টাটা।